নমস্কার। আজকে আমি দেখাবো আম যখন কাশির ওষুধ। আমগুলো খুব ছোট ছোট হতে হবে, যত আম ছোট হবে তত ভালো। আমি এরকম পেয়েছি, বাজারেও অসময়ে বা সময়ে আম কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো স্প্রে দেওয়া হয় বা ওষুধ দেওয়া থাকে। সেই রকম আম হলে চলবে না। বা যাদের বাড়িতে গাছ আছে, পড়ে যায় এরকম আম বা গাছ থেকে তুলে নেওয়া হয়, এই রকম আম কাশির পক্ষে ভীষণ ভালো। আমি এরকম কতগুলো আম প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে, কারণ না কাটলে দেখবেন কচি আমের একটা কালো জল বেরোয়, সেইটা বেরোতে দিলে হবে না। আমগুলো যখন কাটবেন তখন এরকম যেন কুশি থাকে, আমের আঁটি হলে চলবে না। আমরা ভোজন রসিক, ভাবি যে একটু বাঁকড়াওয়ালা আম হলে ভালো হয়, কিন্তু কাশির ক্ষেত্রে এরকম কুশিযুক্ত আম ভালো। এই আমগুলো আমি আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। সব সময় চেষ্টা করতে হবে আমে স্প্রে বা ওষুধ যেন না দেওয়া থাকে, তাহলে তার পুষ্টিগুণই বলুন, ওষুধের গুণই বলুন, সেটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা জ্বেলে আমি আমটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো, অনেকটাই জল দেব। আমের এই ঝোলটাই কাশির জন্য উপকার। অনেক সময় বয়স্কদের, বাচ্চাদের বা ইয়াংদেরও এত কাশি হয়, অ্যান্টিবায়োটিক খেয়েও সেটা কমে না। এই আম আপনারা খাবেন, ভাত খাওয়ার পর খেতে হবে সব সময়। 3 বার 4 বার করে গলায় লাগিয়ে লাগিয়ে এটা খেতে হবে। আমি জল অনেকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব নুন। আমটা তো টক, নুনটা পরিমাণ মতন দেবেন। এটা ঢাকা দিয়ে দিলাম, ভালো করে আমটা সেদ্ধ হয়ে যাক। কচি আম বেশিক্ষণ সময় নেবে না। প্রথমে বেশ কয়েকদিন খাবে, কমবে না। এগুলো তো ভেষজ, এটা সারতে সময় নেয়, কিন্তু যখন সারে আর সেটা ফিরে আসে না, একটু সময় নেবে। আমাদের প্রকৃতির মধ্যেই কত রকম ওষুধ আছে, আমরা জানি না। আমরা সহজে যেটা পাই ওষুধ, সেটাই খেয়ে নিই। যার এফেক্ট আছে তার তো সাইড এফেক্টও আছে। যে কোনো জিনিস নির্মূল হয়ে সারতে তো সময় নেয়। অনেক দিন খাবেন কিন্তু কমবে না। বেশ কিছুদিন খাওয়ার পর দেখবেন আস্তে 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 কমে গেছে। এমনভাবে কমবে আপনি ভুলেই যাবেন যে আপনার কাশি হয়েছিল। এই দেখুন, আমগুলো ফুটছে। সব সময় এরকম কুশিযুক্ত আম নেবেন। আম যত ছোট হবে তত ভালো হবে। যাদের বাড়িতে আম গাছ আছে তারা একদম ছোট ছোট আমগুলো ফেলে দেন। এটা ফেলে না দিয়ে আপনারা এরকম আমের ঝোল করে খাবেন, দেখবেন কাশি আর ফিরেই আসবে না। এতে কোনো মশলা লাগে না, তেল, লঙ্কা কিচ্ছু লাগে না। দুপুরে ভাত খাওয়ার পর 3 বার 4 বার একটা ছোট কাপে করে নিয়ে 3 বার 4 বার গলায় লাগিয়ে লাগিয়ে খেতে হবে। ভেষজ ওষুধ এমনই একরকম ওষুধ, ভালো না করুক, খারাপ করবে না। কচি আমের মজা দেখেছেন? এর মধ্যেই আমটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতন নুন। আপনারা যদি টক খেতে পারেন তো ভীষণ ভালো। আমের টক তো খাওয়া যায় না, এতটাই টক থাকে। আপনারা সেটা যদি টক না দিয়ে খেতে পারেন খুবই ভালো হয়। আমি আবার টক ছাড়া, টক চিনি দিয়ে একটু খেতেই হবে, আমি শুধু টক খেতে পারি না। আর একদম ছোটো আম হলে সেগুলো টক খুব কম থাকে। দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই হয়ে গেছে। এবার খেয়ে একটু দেখি যে চিনিটা ঠিক হয়েছে নাকি। চিনিটা ঠিক হয়েছে। এবার আমগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নেব যতটা পারবো, খুব বেশি মেশানোর দরকার নেই। এইটা গলায় লাগিয়ে লাগিয়ে 3 বার 4 বার খাবেন, খুব উপকার দেবে। হয়ে গেছে আমার কাশির ওষুধ। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এই আমের টকটাকে
আমি এরকম একটা বড় কাঁচের কাপে ঢেলে রেখে দেবো। এটা প্রতিদিন না করলেও হবে, 2-3 দিনের জন্য একবারে করে রাখলেন, দিয়ে যখন খাবেন চামচে করে নিয়ে একটা বাটিতে নেবেন, দিয়ে চামচে করে মুখে লাগিয়ে 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 খেতে হবে। হয়ে গেছে আম যখন কাশির ওষুধ। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা এখনও গরম আছে, ওই জন্য ঢাকাটা খুলে দিলাম। আপনারা যখন খাবেন এই রকম পরিমাণ, প্রত্যেকবারেই এই রকম পরিমাণ নেবেন। তাতে যদি আম সেদ্ধ করতে আরও একটু আম লাগে বা আরও একটু জল লাগে, তাই দিয়ে একবারে 3-4 দিনের মতন করে নেবেন। এটা খুব ভালো ওষুধ, আমরা খাই বাড়িতে, আমি উপকারও পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেছে কচি আম যখন কাশির ওষুধ। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে।